মিলছে না পরিষেবা, উল্টে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলোর সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের লোকজনদের। এবার উত্তেজিত জনতা পঞ্চায়েত অফিসে তালা মেরে দিল, ডিম ছুড়ল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে, উঠল চোর চোর স্লোগান। উত্তেজিত জনতার ভয়ে পঞ্চায়েত অফিস ছেড়ে পালালো পঞ্চায়েত প্রধান আর উপপ্রধান। ঘটনাস্থল দুর্গাপুরের গোপালপুর গ্রাম পঞ্চায়েত। ছুটে এলো পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দুর্গাপুরের কাকসার তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েত কাজ করছে না, রাস্তাঘাট বিহাল হয়ে পড়ে রয়েছে। এই বর্ষায় ত্রিপল কেউ পাচ্ছে না, এমনকি অন্নপূর্ণা যোজনার ফিল আপ করা ফর্ম জমা না করে বেছে বেছে তৃণমূল কর্মীদের রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলির সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে। প্রতিবাদে মঙ্গলবার উত্তেজিত জনতা ভিড় জমায় গোপালপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। বন্ধ করে দেয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের ঘরের দরজা। নিজেরা 3-4 জন এসে 4 তারিখের পরে এসে প্রধানকে উপপ্রধানকে বলে গেলাম, আপনারা কোনো ভয় পাবেন না, কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব, আপনারা প্রত্যেক দিন এসে বসবেন, মানুষের সহযোগিতা করবেন। আজ পর্যন্ত যে মানুষগুলো এই পঞ্চায়েতের দ্বারা উপকৃত পাইনি, আজকের পর থেকে এগুলো বন্ধ করে দিন। যা যা কিছু সমস্যা হবে আমাদের বলবেন, আপনাদের কাছে আমরা সবাই আছি, আপনাদের সমস্ত কিছু সহযোগিতা করব। আমরা ওনাদেরকে ভালোভাবে বলে এসেছিলাম কি কি কাজ আছে, কি কি রাস্তাঘাটের কি লিস্ট আছে, সব আমাদের কাছে দেবেন। গাছ কাটা হয়েছে, পঞ্চায়েতের গাছগুলো কেটে কোথায় নিয়েছেন, কি করেছেন, পুরো লিস্ট আমাদেরকে জানাবেন। এই 15 বার আমরা এসেছি 2-3 জন করে, কোনো কিছু তো ভ্রুক্ষেপ করছেই না। প্লাস এই মানুষগুলো এই জলে, এই বর্ষাকালে গত পরশু কালকে 50 থেকে 100 জন এসছে আমাদের তাবু একটু ত্রিপল দিন, ঘরে কী অবস্থা। আমরা লিস্ট জমা দিয়েছি, এদের পঞ্চায়েতের অফিস থেকে গিয়ে ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশন করার পরে ওরা নিজেরাই ত্রিপলগুলো বিতরণ করবে। সেগুলো কাজগুলোও করছে না। যে কাজগুলো হয়ে গেছে, যে কাজগুলো হচ্ছে পেন্ডিং আছে, তার একটা লিস্ট দিতে বলেছি, সেগুলোও করছে না। বরঞ্চ এই 2 দিন আগে রাতে তৃণমূলের চোরগুলোকে নিয়ে মিটিং করছে। আমরা তার প্রতিবাদে এসছি যে এখনও আপনারা সেই সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন, আপনাদের উপর কোনো টর্চার হলো না, কোনো কিছু হলো না, আপনারা পুরো লিস্ট দিন, পুরো লিস্ট দিন। আমরা এসছি আজকে সবাই, আপনারা লিস্ট দিন কি কি সমস্যা আছে। ওরা কোনো কিছু কৈফিয়ত না দিয়ে ওনারা বেরিয়ে গেলেন। কি নাম আপনার? আমার সুভাষিস মণ্ডল, যুব মোর্চা সহসভাপতি, কাকসা ব্লক। আমরা কোনো পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আমাদের মা জেঠিমা কাকিমা যদি পঞ্চায়েতে বৃদ্ধ ভাতারের বিষয় নিয়ে যদি আসছে, বলছে বিডিও অফিসে যান। আমরাই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এখানে জমা দিয়েছি, আমরাই কোনো ফ্যাসিলিটি পাইনি। যারা তৃণমূল করে তারা সব ফ্যাসিলিটি, তাদের সব টাকা ঢুকে গেছে। আমাদের কেন আমাদের জন্য কিছু হচ্ছে না? আমরা এত লড়াই করে বিজেপি পার্টিটাকে নিয়ে আসলাম, আর আমরাই কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। পঞ্চায়েতে আসলেই বলে বিডিও অফিসে যায়, তার জন্য আমরা বিডিও অফিসে সবাইকে যেতে হবে। তাহলে পঞ্চায়েতটা আমার এখানে থাকার কোনো দরকার পড়ে না। তাই আমরা বলেছি যে আপনারা কাজ করবেন না, তাহলে এখান থেকে বেরিয়ে যাবেন। কি নাম? আমার নাম উর্মিলা সরকার। অন্নপূর্ণা ভাণ্ডারটা আগে পেলে আমরা বিজেপি নিয়ে আসলাম দলটা, আমাদের কেন ঢুকলো না, এটাই আমরা প্রশ্ন। পঞ্চায়েতে কি বলছে? পঞ্চায়েত বলছে যে ওই ফর্মগুলোই জমাই দেয়নি, রয়ে গেছে। আমরা আবার অফলাইন করেছি, অনলাইন করেছি, তাও আমরা পাচ্ছি না। আর ওরা আগে পেয়ে গেল কি করে? তাহলে কি নাম? মিনা অধিকারী। আমি গোপালপুর উত্তরপাড়ার বাসিন্দা। আমাদের দাবি এটাই যে আমাদের গোপালপুর যে পঞ্চায়েত প্রধান আছে, উনি আমাদের কোনো কথা কোনোরকমভাবে সাহায্য করছে না, কোনো কথার উত্তরও দিচ্ছে না। যে আমরা একটা কথা বলতে চাইছি যে আমাদের কোনো তিরপলের প্রয়োজন বা কোনো কিছু সাহায্য, আমরা ড্রেনগুলো মানে এত বাজে অবস্থা হয়ে রয়েছে। উনি বলতে যে কোনো কিছু বলতে গেলে উনি বলছে পরিষ্কার বিডিও অফিস চলে যান। একটা বৃদ্ধ মা কি করে বিডিও অফিসে চলে যাবে? তার বৃদ্ধ ভাতার জন্য আমরা বারবার পঞ্চায়েত থাকতে আমরা কেন চলে যাব বিডিও অফিসে? যখন তৃণমূল ছিল 15 বছর, তখন তো উনি কাউকে বলেনি বিডিও অফিসে চলে যান, তখন তো উনি কোনো কাউকে বলেনি যে সাহায্যের জন্য আপনার কোনো জায়গায় যেতে হবে। একটা তিরপল যেতে, যেখানে তৃণমূল থেকে 1টা থেকে 3টে ঘর পেয়েছে, আজকে আমাদের মায়েরা কেন ঘর পাবে না? কেন আমরা কোনো সাহায্য পাবো না? প্রধানের কাছে আমাদের একটাই দাবি, আমরা এটাই বলেছি যে খরচাগুলো, যে হিসাবগুলো উনি দেবেন, যা খরচা করেছেন 15 বছরে, সেই হিসাবটা চাই। উনি যে গাছগুলো কেনাল করে কেটে নিয়ে এসছে তার হিসাবগুলো চাই। উনি রাস্তায় যে এরকম খারাপ অবস্থা হয়ে আছে তার হিসাব চাই।
উনি কোনো হিসাবে আমাদের দেয়নি। এই জন্য কি করে আপনার পঞ্চায়েত 100 দিনের কাজগুলো নেই। হ্যাঁ, আমাদের একটাই কথা বলেছি, আপনারা যদি সাহায্য করতে না পারেন, আমাদের যদি ভিডিও অফিস যেতে হয়, তাহলে আপনাদের পঞ্চায়েতে বসতে হবে না। কারণ প্রধান যখন কিছু না করতে পারবে, আমাদের প্রধানের প্রয়োজন নেই। যেটা আমাদের জন্য তালা মেরেছেন? না, আমরা তালা হয়নি, ওনারা স্বেচ্ছায় বেরিয়ে গেছে। ওনাকে আমরা একটাই দাবি রাখলাম, আপনি আসুন, রাস্তায় এসে দাঁড়ান, রাস্তাটা দেখুন যে পরিস্থিতি কি আছে, রাস্তা ট্রেনের পরিস্থিতি কি আছে। সম্পা খাওয়া